এ যেন উলট পুরাণ। ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা খায়রুল ইসলামের ভাই আশরাফুল ইসলাম শাসক দল ছেড়ে যোগ দিলেন আইএসএফে। নওশাদ সিদ্দিকের দলে যোগ দিয়ে শোরগোল পড়ে গিয়েছে ভাঙড়ের তৃণমূল শিবিরে। সংবাদ মাধ্যমের সামনে আশরাফুল ইসলাম সাফ জানিয়েছেন, নিছকই ভালো লাগা থেকে আইএসএফে যোগ দেওয়া। টিএমসি ছেড়ে আইএসএফে আসলেন, বিষয়টা কি কারণে? আইএসএফ দলটা আমার ভালো লেগেছে, এই জন্য আমি এসেছি। ঠিক আছে। ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ বলছে, ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা খায়রুল ইসলাম ভাঙড়ের অবজারভার শওকত মোল্লার অনুগামী। তিনি আবার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ। অন্যদিকে খায়রুল আরাবুল বিরোধী ঘনিষ্ঠ বলেই পরিচিত। সেই খায়রুলের ভাই তৃণমূল শিবির ছেড়ে আইএসএফের পতাকা হাতে তুলে নেওয়ায় দলের অন্দরে বাড়ছে উত্তাপ। দলবদলের খবর ছড়িয়ে পড়তে সমাজ মাধ্যমে সক্রিয় শাসক নেতারা। সুর চড়িয়েছেন আরাবুল পুত্র তথা ভাঙড় ২ নম্বর জেলা পরিষদ সদস্য হাকিমুল ইসলামও। তিনি লেখেন, এখন ভাইকে পাঠালো, পরে নিজের রাস্তা পাকা করার জন্য কি? নেতা জানে তো, নাকি নেতার কথায় সব হচ্ছে? যদিও এ বিষয়ে তৃণমূল নেতা খায়রুল ইসলামের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিতর্ক দানা বাঁধতেই আক্রমণ শানাতে ছাড়েনি আইএসএফ। কটাক্ষ, কোনো সচেতন ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তৃণমূলে থাকতে পারে না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সচেতন মানুষ, বিবেকবান মানুষ কোনোদিন তৃণমূলে থাকতে পারে না। এই মুহূর্তে তৃণমূল যেভাবে চলছে। দোরগোড়ায় ২০২৬-এর বিধানসভা নির্বাচন। দাপুটে তৃণমূল নেতার ভাই দল ছেড়ে আইএসএফে যোগদানে বিজেপির খোঁচা। নির্বাচনের পর তৃণমূল বলে কোনো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে থাকবে না। ভাঙড়ের তৃণমূল নেতার আইএসএফে যোগদান অর্থাৎ শাসক দল ভাঙছে। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, ২০২৬-এর নির্বাচনের পর তৃণমূল বলে কোনো রাজনৈতিক দল যে পশ্চিমবঙ্গে ছিল সেটা মানুষ আর রাখবে না। বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভাঙড়। এক সময় ভাঙড়ে শেষ কথা বলতেন আরাবুল ইসলাম। তবে দিন বদলের সঙ্গে সঙ্গে ঘটে পট পরিবর্তন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ভাঙড়ের রাজনৈতিক রাশ শওকতের হাতেই। শুধু তাই নয়, বারবার আরাবুল ও শওকত গোষ্ঠীর দ্বন্দ্বও প্রকাশ্যে এসেছে। এখানেই প্রশ্ন উঠছে, নিছকই ভালো লাগা থেকে আইএসএফে যোগ, নাকি নেপথ্যে অন্তরের কোন্দল? প্রভাব পড়বে ভোট বাক্সে? তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।